বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা তিনটি মৃতদেহ টেবিলের উপরে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখতে পাচ্ছেন। এই মৃতদেহগুলির মধ্যে একটি মৃতদেহ ভূত। এখন এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1, 2 ও 3 নম্বরের মধ্যে কোন মৃতদেহটি ভূত। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 1 নম্বর মৃতদেহটি ভূত, কারণ মৃতদেহটির পা দুটি উল্টো রয়েছে। ধাঁধাটিতে আপনারা একটি কফি শপের সামনে 3 জনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন, আর তাদের সামনে রাস্তার উপরে একজন মহিলার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাচ্ছেন। মহিলাটির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। 3 জনের মধ্যে এই লোকটি অর্থাৎ কফি শপের মালিকটি থানায় ফোন করলেন এবং মহিলাটির সম্বন্ধে জানালেন। কিছুক্ষণের মধ্যে একজন পুলিশ অফিসার চলে এলেন তদন্ত করবার জন্য। পুলিশ অফিসারটি জিজ্ঞাসা করলেন 3 জনের মধ্যে কে প্রথমে মহিলাটিকে দেখেছে। উত্তরে এই কফি শপের মালিকটি বললেন তিনি 3 দিন পরে কফি শপটি খুলেছেন, তাই তিনি শপের মধ্যে ব্যস্ত ছিলেন। আর এই ছেলেটি বলল সে আর এই মেয়েটি ভাই বোন, তারা মাত্রই কফি শপে এসেছে কফি পান করবার জন্য। পুলিশ অফিসারটি দুজনের কথা শুনেই বুঝতে পেরে গেলেন এদের মধ্যে কে মিথ্যা কথা বলছে। এখন এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এদের মধ্যে কে মিথ্যা কথা বলছে? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এ অর্থাৎ কফি শপের মালিকটি মিথ্যা কথা বলছেন, কারণ তিনি বলেছেন তিনি 3 দিন পরে কফি শপটি খুলেছেন। তাই যদি সত্যি হয় তাহলে এই ডাস্টবিনটির মধ্যে এতগুলি কফির কাপ থাকতো না। এবার এই প্লেটটি থেকে একটি আইসক্রিম তুলে নিলাম, তারপরে প্লেটগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো প্লেটগুলির উপরে নজর রাখা, যেমন এই ছেলেটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন প্লেটটি থেকে আইসক্রিমটি তুললাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন প্লেটটি থেকে আইসক্রিমটি তুললাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান।